কম বেশি টুকিটাকি কাজ থাকে, আমরাও এই জিনিসগুলো একটু দেখলে ভালো হয়। স্পেশালি যারা বাচ্চা কাচ্চার সাথে আছে, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাইমারি শিক্ষা অফিসার এবং মহিলা বিষয়ক অফিসার, এগুলো একটু আপনারা নিজ উদ্যোগে একটু খাটতে হবে আপনাদের, আর কি নিজ উদ্যোগে একটু করেন। আর মহিলা বিষয়ক অফিসার আপনার যারা ফিল্ডে আছেন ওনাদেরকে একটু ভালোভাবে অ্যাক্টিভ থাকতে বলবেন। আমরা কিন্তু সবসময় বলে আসছি যে বাল্যবিবাহ হচ্ছে না, কিন্তু যখনই কোনো একটা মারপিট বা কোনো কারণে যখন আমার কাছে আসে বা একটা জন্ম নিবন্ধনের জন্য যখন আসে, তখন কিন্তু দেখি যে আমার সামনে যে বসা সে একদমই মানে কম বয়স্ক, আন্ডার 18। যেমন গত পরশু দিন আমার কাছে একটা মেয়ে আসছে, মা তার বাবাকে নির্যাতন করে। ওই মেয়ে নিজে অভিযোগ দিতে আসছে, মেয়ের তো 18 বছর বয়স হবেই না, সেই সাথে মেয়ে প্রেগনেন্ট। এইটা তো মানে খুবই অ্যালার্মিং আমাদের জন্য। আমরা বারবার করে বলছি, তারপরে এই কাজগুলো হচ্ছে। এটার সাথে তো অনেক কিছু রিলেটেড। সে বয়স বাড়িয়ে বিয়ে করলো, আবার এসে বয়স কমাচ্ছে, এটা তো বারবার এগুলো করে করা যাবে না। এটা একটু কঠোরভাবে বলতে হবে। স্কুল কলেজগুলোতেও আপনারা একটু জন্ম নিবন্ধন এগুলো একটু কঠোরভাবে বলতে হবে। আজকের মধ্যে স্যার আপনাদের দিতে পারবো স্যার। সুন্দর এবং টাঙ্গা স্যার এসএসসি পরীক্ষা চলমান আছে। এছাড়া স্যার আমরা স্যার পরীক্ষা স্যার নিয়মিত স্যার ভিজিট করছি এবং প্রশ্নপত্র কার্যক্রমে স্যার সকালবেলা দিচ্ছি স্যার। এছাড়া স্যার খাদ্যবান্ধব ওএমএস স্যার লিস্ট আমরা এই মাসে দিয়ে দিয়েছি স্যার, 125 জন করে প্রত্যেকটি ইউনিয়নে। আর স্যার আমরা গ্রাম আদালতের যে প্যানেল ছিল স্যার ডাঙ্গা ব্যতীত বাকি 3টে ইউনিয়নের গ্রাম আদালত প্যানেল করে দিয়েছি। আজকের মধ্যে স্যার আমরা ডাঙ্গার গ্রাম আদালতের প্যানেল তৈরি করে দেবো স্যার। আর স্যার কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের বিষয়টা স্যার আমাদেরকে পূর্বে স্যার নলেজ দিলে স্যার বলতে স্যার এত দূর গড়াতো না, আমরা স্যার এটা সামাজিকভাবে এটা স্যার মিটা করে দিতে পারতাম স্যার। আমি আমি মাদ্রাসাকে নিয়ে বলবো স্যার, দেখি যে বিষয়টা একটু স্যার অবহিত হলাম স্যার। দেখবো স্যার ঘটনা ঘটেছে যে কর্তৃদলে গণপিটুনি দিয়ে দুটো ছেলেকে ডাকাত বলে মাইকে ঘোষণা করে তারা হত্যা করেছে। তার সেই বিষয়ে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা নিয়েছি এবং এই পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং তারা স্বীকারোক্তি দিয়েছে বিজ্ঞ আদালতে কারা কারা এই ঘটনা জড়িত, কীভাবে ঘটনা ঘটিয়েছে। তারপরে আরেকটা ঘটনা গত 4-5 দিন আগে একটা হত্যা করেছে। তো এটা আমরা চেষ্টা করতেছি এটার বিষয়ে। ইতিমধ্যে মামলাটা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে। আর আইন শৃঙ্খলা উন্নতির জন্য আসলে সর্বোত্তক সবার কাছেই সভা সেমিনারে যাই, বলি যে আসলে মাদকের বিষয় নিয়েও কথা বলি। আসলে সব সেমিনারে আমি বলি মাদকের কথা সবাই বলে, আসলে কেউই আমাদের সহযোগিতা করছে না। তো বলি যে মাদক যারা খায়, যারা গ্রহণ করে বিক্রি করে, প্রত্যেকে জানাশোনা আছে এলাকারই লোক। কেউই আসলে এটা বলার জন্যই বলা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে মাদক নির্মূলের জন্য যে আসলে আমাকে ওসি হিসেবে এই সহযোগিতা করা, এটা আসলে কেউই ফোন দিয়ে বা তথ্য দিয়ে কেউ করছে না। তো আমি আমার স্বল্প পরিসরে কোর্স দিয়ে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছি। এই 3টা মামলা নিয়েছি, এর আগের মাসে 6টা মামলা নিয়েছি, মাদক ধরেছি এবং মাদক বিক্রি 1,40,000 টাকাও আমি জব্দ করে নিতে আদালতে আসামি সহকারে করেছি। এই বিষয়ে করার নেই, কিন্তু এই সবাই সহযোগিতা কামনা করে আমি আমার এখানে কিন্তু এখানে আমরা কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাচ্ছি। আপনারা সবাই জানেন হয়তো যে ইউএসএআইডির কার্যক্রম বাংলাদেশের জন্য স্থগিত করা হয়েছে। এতে অনেক কর্মী আসলে চাকরিচ্যুত হয়েছে। তার পাশাপাশি যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমাদের ভ্যাকসিনগুলোর অ্যাভেলেবিলিটি কমে গেছে, যেটা আগে আমরা আমাদের কর্মীরাও দিতে পারতো। এবং যেহেতু এটা আমরা ফরেন এইডের মাধ্যমে এটা আমরা পেতাম, আমাদের এখানে ভ্যাকসিনেশনগুলো আসলে প্রস্তুত তৈরিও হয় না, যার কারণে আসলে জনগণের মধ্যে অনেক ধরনের অসন্তোষ প্রকাশ পেয়েছে। কিন্তু এটা তো আসলে আমরা পলাশি তৈরি করে পলাশি দিচ্ছি ব্যাপারটা তা না, এটা সেন্ট্রালি সাপ্লাই আসতে হয়, তারপর সেন্ট্রাল ইপিআই অধিদপ্তর থেকে আমাদের কাছে আসবে। এখানে আমাদের একটা ল্যাকিংস রয়ে গেছে। আর কোভিড ভ্যাকসিনেশনটা চলছে, সেটাতে সমস্যা নেই। মাইক্রোপ্ল্যানটাও আমরা আশা করি সুস্থভাবে করে ফেলতে পারবো এর মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে, আমার হাসপাতালটা 31 শয্যা এখনও কার্যক্রম চলমান, আর 50 শয্যার জন্য প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করা, কিন্তু আমরা স্টিল নাও কোনো প্রশাসনিক অনুমোদন পাইনি।
তো আমাদের এখানে কোনো ইউজার ফি কিন্তু নাই, আমাদের টিকিট কাটা থেকে শুরু করে প্যাথোলজি এক্সামিনেশনে কোনো ইউজার ফি নাই। তো তারপরেও আমাদের এখানে যে প্যাথোলজির যে কয়েকটি যন্ত্র ছিল সেগুলো বহুদিন ধরে অকেজো বা বারবার মানে ঠিক করে আমরা এগুলোকে জোড়াতালি দিয়ে চালাচ্ছিলাম। কিন্তু একটা যেটা একদম খুশির সংবাদ যে আমি টোটাল 9টা ইনস্ট্রুমেন্ট পেয়েছি। আমি আসার পর থেকে আমাদের যে উপজেলা হেলথ কেয়ার যে অপারেশনাল প্ল্যানটা ছিল, যদিও সেটা গত বছর থেকে এগুলো তার রিনিউ করা হয় নাই, কিন্তু তারপর আমি 9টা ইনস্ট্রুমেন্ট পেয়েছি এবং এটার জন্য মোটামুটি বেশ দামি দামি কিছু ইনস্ট্রুমেন্টও আসে যেগুলো রিয়েজেন্টগুলো যথেষ্ট দামি। তো আমি চেষ্টা করব যে এই পলাশের মানুষের জন্য ফ্রিতে যেন আমরা অ্যাটলিস্ট যে রক্ত তারপরে প্রস্রাব পরীক্ষা সহ আরও যে সকল পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার সেগুলো যেন সম্পূর্ণ সুন্দরভাবে হয়, সেজন্য আমি ইনস্ট্রুমেন্ট অলরেডি নিয়ে এসেছি। ইনস্টল হয়ে গেলে পরে আমরা আশা করি স্বাস্থ্যসেবা একটা আরও একটা মানে নতুন দিগন্ত উন্মোচনের মতোই আমরা সব কিছু করতে পারবো। আচ্ছা, আর এছাড়া আমার হাসপাতালে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটছে, ঈদের দিনে অনেক ঝামেলা হয়ে যায়। ঘটনা হচ্ছে আমার জনবল কম, একটু না ভালোই জনবল কম, কিন্তু পোস্ট কম, তারপর হচ্ছে সংযুক্তিতে বিভিন্ন জেলায় উপজেলায় আছে, যার কারণে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হয়। তারপরে হচ্ছে গিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন ডিউটি থাকে, যেমন মানে এখন পরীক্ষা চলছে সেখানে ওদেরকে আমাদের ডিউটি পেতে হচ্ছে, ওনারা কিন্তু মর্নিং ইভিনিং নাইট শিফট করে আবার ডিউটিতে যাচ্ছে। তো এই সকল ক্ষেত্রে অনেক সময় হয়তো একটু কিছুটা ব্যর্থ হলে আপনারা যদি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, আর আমাদেরকে সহযোগিতা করার জন্য